আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে কখনো অগ্নি পূজকদেরকে আহ্বান করেছেন, তোমরা আগুনের পূজা কেন করো, তোমরা আমার ইবাদত করবে। আগুন তো ইচ্ছা করলে আমি নিভিয়ে দিতে পারি, আমি যদি হুকুম না দেই সারা জীবন চেষ্টা করে আগুন জ্বালাতে পারবে না। আর আমি যদি আগুন জ্বালিয়ে দেই সারা জীবন চেষ্টা করে আগুন নিভাতে পারবে না। সুতরাং আগুন জ্বালানো আর নিভানোর মালিক তো আমি আল্লাহ। সুতরাং তোমার যদি ইবাদত করতেই হয়, আমি আল্লাহর ইবাদত করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আবার কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিন্দু সম্প্রদায়কে আহ্বান করেছেন, তুমি কিসের মূর্তি পূজা করো, কিসের গাবি পূজা করো। কখনো চন্দ্র পূজারীদেরকে আহ্বান করেছে, কখনো সূর্য পূজারীদেরকে আহ্বান করেছে, কিসের চন্দ্র পূজা করো, কিসের সূর্য ইবাদত করো। আমি আল্লাহ যদি সূর্যকে হুকুম করি আজকে থেকে আর তুমি পৃথিবীতে উঠতে পারবে না, পৃথিবীবাসীকে আর কোনো আলো দিতে পারবে না, সূর্যের ক্ষমতা নাই তোমাদেরকে আলোকিত করার মতো। চন্দ্রকে যদি আমি নিষেধ করে দেই আজকে থেকে আর আকাশে উঠবে না, চন্দ্র উঠবে না, দুনিয়ার সকল কিছু আমার নিয়ন্ত্রণাধীন। সুতরাং তোমরা কিসের গাছ পূজা করো, কিসের চন্দ্র পূজা করো, কিসের গাবি পূজা করো, কিসের তারকার পূজা করো। তোমাদের ইবাদত যদি করতেই হয় তাহলে আমি আল্লাহর ইবাদত করতে হবে। কার ইবাদত করতে হবে ভাই? আমি আল্লাহ। এই নসিহতগুলা পৃষ্ঠায় পৃষ্ঠায় পাতায় পাতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যায়ক্রমে বিভিন্ন ধর্মের সম্প্রদায়ের মানুষদেরকে করেছেন যে তোমরা আমার দিকে ফিরে আসো। কার দিকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি ওই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য সম্প্রদায়কে আল্লাহর দিকে ফিরে আসার আহ্বান করে নাই। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে নিয়ে কথা বলেছেন। কাদেরকে নিয়ে ভাই? ঈমানদারদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও ঈমানদারেরা, তোমরা আমার প্রতি ঈমান এনেছো, আমি এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দিয়েছো, আমার নবী বিশ্ব নবীকে শেষ নবী বলে তুমি স্বীকৃতি দিয়েছো, তুমি কালিমা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানেই তোমার কাজ শেষ না, এখানেই তোমার কাজ কি না ভাই? শেষ না। এখানেই কি আমাদের কাজ শেষ? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা। আমাদের ইসলামে প্রবেশ করতে হবে। ঈমান আনার পরে আমাদের দ্বিতীয় কাজটা হলো ইসলামের মধ্যে পূর্ণতার সহিত প্রবেশ করা। কিসের সহিত ভাই? পূর্ণতার সহিত। কিছু ইসলাম মানলাম আর কিছু মানলাম না, আমার মন মতো যেগুলো আছে ওইগুলা মানলাম, আমার মনের বিরুদ্ধে যেগুলা চলে যায় এগুলা মানলাম না। এটার নাম ইসলাম না, এটার নাম ঈমান না। কি বলেন ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আও কামা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলহামদুলিল্লাহ, দারুল হুদা মহিলা মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক এই মহতি জলসায় আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসার জন্য তৌফিক দান করেছেন। সেই তৌফিকের শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আজকে খেলার গ্যালারি বলেন, বাজারের দোকানপাট বলেন, কিংবা শাস্টল বলেন, সব জায়গায় মানুষে ভরপুর থাকে। মসজিদের প্রথম কাতার ভরে না, মাহফিলের হ্যান্ডেল ভরে না। তো একটা কারণ তো অবশ্যই আছে না ভাই? ওই কাটাকালি দেখলাম খেলা হচ্ছে, মানুষ আর মানুষ আর মানুষ, কিন্তু সেই তুলনায় এখানে মানুষ খুবই অল্প, খুবই অল্প। কারণটা কি? আশরাফ আলী তানভী রহমাতুল্লাহি আলাইহি বলছেন পা চলতা নেহি হ্যাঁ চালায়া গায়া। কথাটা কি? পা চলতা নেহি হ্যাঁ চালায়া গায়া। আজকে তুমি যে হেঁটে হেঁটে মসজিদে চলে যাও, আজকে তুমি যে হেঁটে হেঁটে মাহফিলে চলে আসো, আজকে তুমি যে হেঁটে হেঁটে হুজুরের কাছে চলে যাও, তো তোমার পাগুলাকে কে চালায় ভাই? কে চালায়? তো উনি এটাই বলছেন পা চলতা নেহি হ্যাঁ চালায়া গায়া। তুমি যে মাহফিল শোনার জন্য আসছো, তুমি যে নামাজ পড়ার জন্য চলে আসো, তুমি নিজের পায়ে হেঁটে চলে আসো নাই, বরং আরশে মহল্লা থেকে মহান রব্বুল আলামিন তোমার পাগুলাকে মাহফিলের দিকে পরিচালিত করেছেন। বিদায় আজকে তুমি মাহফিলের ময়দানে উপস্থিত হতে পেরেছো। সুবহানাল্লাহ।
না হয় একটা পরিবারের 4 জন ছেলে, কয়জন ছেলে ভাই? 4 জন ছেলে। বাপ একই মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে, আজান পড়লে একজন মসজিদে যায় আর 3 জন 3 দিকে চলে যায়, অথচ একই খাবার খাচ্ছে, একই পাতিলের খাবার খাচ্ছে। তো আজান হলে মসজিদে একজন যায়, বাকি 3 জন মসজিদে যায় না। কারণটা কি? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার তৌফিক সবাইকে দেন নাই, নাকি সবাইকে দেয়? যদি সবাইকে দিত তাহলে আজকের হ্যান্ডেল জায়গা হইতো না, ভরপুর হয়ে জায়গা হইতো না, সামিয়ানা খুলে দেওয়ার প্রয়োজন হতো। কারণ এখানে তো তারাই আসতে পারবে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করবে। যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহব্বত করবেন না, তাদেরকে মাহফিলের আশেপাশে আসারও তৌফিক আল্লাহ দিবেন না। সুবহানাল্লাহ। তো এখন আপনি আমি যেহেতু মাহফিলে চলে এসেছি, এটার দ্বারাই কি এটা প্রমাণ হয় না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসেন? প্রমাণ হয় না? সুতরাং এই ভালোবাসাটাকে ধরে রাখতে হবে যে আল্লাহ, আজকে তুমি আমাকে মহব্বত করে, তুমি আমাকে ভালোবেসে যেভাবে মাহফিলের ময়দানে এনে দিয়েছো, আল্লাহ মৃত্যু পর্যন্ত যেন তোমার মহব্বতটা আমার প্রতি থাকে, সেই তৌফিক তুমি আমাকে দান করো। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি দোয়া করতে হবে, বেশি বেশি শুকর আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমাদের সমাজে অনেক সময় হয় কি, যে একটা মানুষ হঠাৎ করে নামাজ পড়তেছে, হঠাৎ করে খুব ভালো নামাজ পড়ে, তাবলিগে যায়, আবার কিছুদিন যাওয়ার পরে সে মসজিদেও যায় না, তাবলিগেও যায় না। কারণটা কি? কারণ তাকে যে তৌফিক দেওয়া হয়েছিল, সেই তৌফিকটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোনো কারণে উঠিয়ে নিয়েছেন। কি করেছেন ভাই? তার কোনো কারণে উঠিয়ে নিয়েছেন, যার ফলে 1 মাস আগে সে 5 ওয়াক্ত নামাজি ছিল, 1 মাস পরে সে 1 ওয়াক্ত নামাজও পড়ে না। এজন্য শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে এমন একজন বান্দা ধরেন যে জীবনে কোনো নামাজ পড়ে নাই, কিন্তু 2 রাকাত নামাজ পড়ছে। কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাত নামাজ পড়ার পরে সে মনে মনে বলতেছে, আল্লাহ যেহেতু আমাকে 2 রাকাত নামাজ পড়ার তৌফিক দিচ্ছেন, এখন এই 2 রাকাত নামাজে শুকরিয়া আদায় করব। কি করবে সে? শুকরিয়া আদায় করবে। জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, ঘটনাক্রমে 2 রাকাত পড়ছে, তার মনটা বলতেছে যে জীবনে কোনোদিন মসজিদে আসি নাই, নামাজ পড়ি নাই, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার তৌফিক হয় নাই। আজকে যেহেতু তৌফিক দেওয়ার, সেজদা দেওয়ার তৌফিক আল্লাহ দিয়েছেন, এই জন্য আমি শুকরিয়া আদায় করব। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই 2 রাকাত নামাজ আদায় করার পরে, 2 রাকাত নামাজ পড়ার যে তৌফিক আমার আল্লাহ দিয়েছেন, এই তৌফিকের শুকরিয়া আদায় যদি ওই বান্দা করতে চায়, তাহলে ওই 2 রাকাত নামাজ পড়ার পর থেকে যদি সে সেজদায় পড়ে থাকে, আরেকবার ইসরাইলের সিংহায় ফু দিলে যদি মাথা তুলে সেজদা থেকে, এরপরেও 2 রাকাত নামাজ পড়ার তৌফিক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এর শুকরগুজারি করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। তার মানে মাহফিলে আসতে পারা, মসজিদে আসতে পারা, আল্লাহকে ডাকতে পারা, আল্লাহর কোরআনের কথা শুনতে পারা, এটা চাট্টিখানি বিষয় না, এটা ছোট্ট বিষয় না যে ইচ্ছা করলেই মাহফিলে আসা যাবে, ইচ্ছা করলেই মসজিদে যাওয়া যাবে। যে কারো দ্বারা সম্ভব হবে না। যতক্ষণ পর্যন্ত আমার রব তাকে মাহফিলের জন্য কবুল না করবে, যতক্ষণ পর্যন্ত আমার রব তাকে তার ইবাদতের জন্য কবুল না করবে, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার সমস্ত মানুষ মিলেও যদি তাকে দাওয়াত দেওয়া হয়, তাকে মসজিদে আসার জন্য বলা হয়, সে আসতে পারবে? পারবে না। তো আমাদেরকে যেহেতু এনেই নিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বেশি বেশি দোয়া করব, আল্লাহ এই তৌফিক যেন মৃত্যু পর্যন্ত আমার থাকে, এই তৌফিক যেন মৃত্যু পর্যন্ত তোমাকে ডাকতে পারি, মৃত্যু পর্যন্ত যেন তোমার কুদরতি পায়ে সেজদা করতে পারি। এই দোয়াটা বেশি বেশি করতে হবে। তো আমাদের যে মাদ্রাসার নামটা কি আপনারা সবাই জানা আছে না? দারুল হুদা মহিলা মাদ্রাসা। কি মাদ্রাসা? এই মাদ্রাসায় কার কার মেয়ে আছে ভর্তি এই মাদ্রাসায় পড়তেছে? দেখিছে, একটু হাত তুলি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, 2 জন। আর আমাদের মেয়ে আছে কিন্তু মাদ্রাসায় দেই না, এমন তো অনেকেই আছি না ভাই? কথা বলেন, আছে না? এ তো মাদ্রাসায় দিছি না, এটা লজ্জার কিছু না। আল্লাহর তৌফিক হয় নাই, এখন তৌফিক হলে আমরা দিয়ে দিব, নাকি ভাই? কথা তো এটাই। এখন আসুন,
এই সুবর্ণ সুযোগ থাকা সত্ত্বেও আপনার সন্তানটাকে, আপনার মেয়েকে মাদ্রাসায় দিচ্ছেন না। তো মাদ্রাসায় যেহেতু দিচ্ছেন না, তাহলে বিকল্প শিক্ষা হলো স্কুল কলেজ। তো মাদ্রাসায় না পড়িয়ে আপনি কোথায় পড়াচ্ছেন? স্কুল কলেজে। এটা আপনাদের দোষ না, কিন্তু আপনাদের বুঝার সমস্যার কারণে আমার মেয়েটাকে আমি স্কুলে পড়াচ্ছি। আমার যদি বুঝ থাকতো, আমার যদি হেদায়েত হইতো, তাহলে কখনো এই ভুল করতাম না যে আমার মেয়েটাকে মাদ্রাসায় ভর্তি না করে স্কুলে ভর্তি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وقال الذين كفروا ربنا أرنا اللذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। হবেটা কি? আমার ওয়াজ শুরু করার আগে কয়েকটা কথা বলতেছি, মেইন বিষয়ে পরে যাচ্ছি। আপনাদের সমস্যা হচ্ছে না তো? এখন আমার সন্তান আছে, সন্তান হওয়ার পরে বুঝছি সন্তানের সাথে পিতার সম্পর্কটা কেমন। তো মনে হয় যে এই সন্তানের জন্য আমি জীবন দিয়ে দেই। একটা মানুষের জীবনে শ্রম গাম কার জন্য করে ভাই? বলেন না কেন? কার জন্য? সন্তানের জন্য। সন্তানের দিকে তাকিয়ে সে দুনিয়ার সকল কষ্টকে সে বরদাস্ত করতে রাজি আছে। মেয়ের মুখের দিকে তাকিয়ে সে কষ্ট থেকে কঠিন কষ্টতা বরদাস্ত করতে রাজি আছে, শুধু সন্তানের দিকে তাকিয়ে। তো এই সন্তানকে যদি আমি দিন শিক্ষা না দেই, কি শিক্ষা ভাই? দিন শিক্ষা। এই সন্তানকে যদি আমি দিনই শিক্ষায় শিক্ষিত না করি, তো হবেটা কি? যে সন্তানের জন্য আমি জীবন যৌবন সমস্ত কিছু বিসর্জন দিলাম, 10 টাকার ভাড়া এখান থেকে কাটাকালি বাজারে, বাজার থেকে পাঁচকইনা বাজারে যদি আমি যাই 10 টাকা ভাড়া, তো আমি মনে মনে চিন্তা করতেছি যদি এই জায়গাটা হেঁটে যাই তাহলে 10টা টাকা বাঁচবে। কার জন্য? আমার ছেলের জন্য। কার জন্য? আমার মেয়ের জন্য। নিজে না খেয়ে মেয়ের মুখে খাবার তুলে দেই, নিজে না পড়ে ছেলেকে পড়াই। এত কষ্ট ছেলের জন্য, এত কষ্ট মেয়ের জন্য, এত কষ্ট আপনি আমি আমার পরিবারের জন্য আমরা পুরুষ যারা আছি সবাই করতেছি না ভাই? করতেছি। এখন যার জন্য আমার জীবনের সমস্ত অর্জন তার পিছনে ঢেলে দিলাম, জীবনের সমস্ত অর্জন আমি ছেলের জন্য ঢেলে দিলাম, জীবনের সমস্ত কষ্ট আমি মেয়ের জন্য বরদাস্ত করলাম, কোনোদিন হতাশ হই নাই, ভাবছি, মনকে সান্ত্বনা দিয়েছি, মন আরেকটু কষ্ট করো, মেয়েটার বিয়ে হয়ে গেলেই তুমি একটু শান্তি পাবে। মনকে সান্ত্বনা দিলাম, মন আরেকটু কষ্ট করো, ছেলেটা লেখাপড়া শেষ হলেই চাকরি পেলে আমি একটু শান্তি পাবো। এই সান্ত্বনা আমরা দেই না? দেই। কিসের জন্য? ফ্যামিলির জন্য। কিসের জন্য? সন্তানের জন্য। কিসের জন্য? আমার কলিজার টুকরো মেয়ের জন্য। দুনিয়ার সমস্ত কষ্ট একমাত্র কার জন্য? সন্তানদের জন্য। এখন আসুন, এই সন্তান যখন মারা যাবে, কোন সন্তান? যাকে আমি দিন শিক্ষা দিলাম না। কি করলাম না ভাই? দিন শিক্ষা দিলাম না। এই সন্তান যখন মারা যাবে, হাসরের মাঠের বিচার ব্যবস্থা যখন শুরু হয়ে যাবে, সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যখন বলা হবে যে তোমার আমলনামা তো বাম হাতে চলে গিয়েছে, তুমি তো দুনিয়াতে তাকে আমাকে দেখো নাই, তুমি তো নামাজ পড়ো নাই, তুমি তো মসজিদে যাও নাই, তুমি তো পর্দা করো নাই, এখন দেখা যাচ্ছে তোমার আমলনামায় নেক বলতে নাই, সুতরাং তুমি তো জাহান্নামী। এখানে দাঁড়িয়ে রইছো কেন? জাহান্নামের রাস্তায় চলা শুরু করো। সন্তান বলবে, কোন সন্তান? যে সন্তানের জন্য জীবনের সমস্ত কষ্ট আমি সহ্য করেছি, যে মেয়ের জন্য জীবনের কষ্ট আমি বরদাস্ত করেছি, ওই সন্তান আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি জাহান্নামে যাব, ঠিক আছে, তোমার কথা, আমি গুনাহগার, জাহান্নামে তো যেতেই হবে, তোমার কাছে আমার একটা আবদার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আবদারটা কি বলো? এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি আমার সন্তান যাদেরকে দিন শিক্ষা না দেওয়ার কারণে আজকে মসজিদে আসতে পারে না, আজকে মাহফিলে আসতে পারে না, আজকে আল্লাহকে ডাকতে পারে না, আল্লাহকে ডাকার সময়টুকু তারা পায় না, ওই সন্তান আল্লাহর দরবারে, ওই জাহান্নামী সন্তান আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। ও আল্লাহ, আমি তো আমার পিতাকে দেখি না, আমি তো আমার মাতাকে দেখি না, আমি তো আমার বড় ভাইকে দেখি না। আল্লাহ বলবে তাদেরকে দিয়ে কি করবে? ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ, আমার পিতা তো আমাকে দিন শিক্ষা দেয় নাই, আমার পিতা তো আমাকে দারুল হুদা মহিলা মাদ্রাসায় ভর্তি করে নাই,
আল্লাহ আমার পিতা তো আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, আল্লাহ আমার পিতা তো আমাকে কোরআন হাদিস শিক্ষা দেয় নাই, দিন শিক্ষার সুযোগ দেয় নাই। আমার পিতার লক্ষ্য ছিল, আমার ভাইয়ের লক্ষ্য ছিল জেনারেল শিক্ষায় শিক্ষিত হব, বড় একজন শিক্ষায় শিক্ষিত হব, বড় একজন ডিগ্রিধারী হব, বড় চাকরি করব। এই শিক্ষাই তো আমার বাবা দিয়েছিল। আর এই শিক্ষার কারণেই তো আমি পথভ্রষ্ট হয়েছি। এই জেনারেল শিক্ষার কারণেই তো আমি আল্লাহকে চিনি নাই, তোমাকে চিনি নাই। এই শিক্ষার কারণেই তো তোমার নবীকে চিনি নাই। আল্লাহ, আজকে যদি জাহান্নামে আমার যেতেই হয়, তাহলে আমার হতভাগা পিতাকে আমার সামনে হাজির করো, আমার মাতাকে হাজির করো, যারা আমাকে কোরআন শিক্ষা থেকে বঞ্চিত করেছে। দুনিয়া লাভের আশায়, দুনিয়ার লোভের আশায়, দুনিয়াকে প্রাপ্তির আশায় আমার জীবনকে বরবাদ করে দিয়েছে। আজকে আমি জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে তোমার কাছে একটাই আরজি, আমার হতভাগা মা বাপকে আমার সামনে নিয়ে আসো, যারা আমাকে কোরআন শিক্ষা থেকে বঞ্চিত করেছে, যারা আমাকে রাসূলের হাদিস শিক্ষা থেকে বঞ্চিত করেছে, যারা তোমার সাথে পরিচয় হওয়া থেকে আমাকে বঞ্চিত করেছে, তাদেরকে আমার সামনে এনে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মানলাম তোমার পিতা মাতাকে এনে দিলাম, তো তুমি তো জাহান্নামী, তো তোমার পিতা মাতাকে এনে কাজটা কি করবে? এনে দিলাম তোমার সামনে, তুমি তো জাহান্নামী, তোমার হুকুম হয়ে গেছে কোথায়? হুকুম কি হয়েছে? জাহান্নামে। তো এখন জাহান্নামে চলে যাবে। তো এখন তুমি তোমার পিতা মাতাদের কি করো? সন্তান বলবে, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। নাউযুবিল্লাহ। সন্তান বলবে, আল্লাহ আমি জাহান্নামে যাব, আফসোস আমার নাই, কারণ দুনিয়াতে থাকাকালীন তোমার সাথে আমার পরিচয় ছিল না। দুনিয়াতে থাকাকালীন সময় একটু সময় হয় নাই কোরআন তেলাওয়াত করার। দুনিয়াতে থাকাকালীন সময় মসজিদে গেলে কি ফজিলত, এই জ্ঞানটুকু আমার ছিল না। আজকে যেহেতু আমার জাহান্নামে যেতেই হবে, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ও আল্লাহ, যে বাপ আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, যে মা আমাকে কোরআন শিক্ষা থেকে বঞ্চিত করেছে, তাদেরকে জাহান্নামের রাস্তায় শুয়াইয়া দাও। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ, ওই হতভাগা মাতা পিতা যেন আমাদের পায়ের নিচে পড়ে পিষ্ট হয়ে যায়, এবং আমার পিতা মাতার বুকের উপর পা দিয়ে আমি জাহান্নামে যেতে চাই। নাউযুবিল্লাহ। এই সন্তান কোন সন্তানটা বলবে? যে সন্তান একটু দূরে গেলে মনটা চটপট করে, আমার বাবা কেমন আছে। এই সন্তানটা বলবে যে মেয়েকে যখন জামার বাড়িতে চলে যায় ঘুম আসে না, যে আমার মেয়েটা না জানি শ্বশুর বাড়িতে কি করে। ওই কলিজার সন্তানটা আপনার ব্যাপারে আদেশ নালিশ করবে আল্লাহর কাছে, আল্লাহ আমার পিতামাতার কারণে দিন শিক্ষার সুযোগ আমার হয় নাই, এখন জাহান্নামে যেহেতু যেতেই হবে, পিতামাতাকে জাহান্নামের রাস্তায় শোয়াইয়া দাও, তাদের বুকের উপর পা দিয়ে আমি জাহান্নামে যেতে চাই। নাউযুবিল্লাহ। এখন আপনাদের ডিসাইড করতে হবে, আপনারা চান আপনাদের বুকের উপর পা দিয়ে সন্তানরা জাহান্নামে যাও, শেষে আপনিও জাহান্নামে যান, নাকি আপনি এটা চান যে সন্তানরা আপনার জন্য নাজাতের উসিলা হবে, সন্তানরা আপনার জন্য জান্নাতে যাওয়ার কারণ হবে? কোনটা চান ভাই? জান্নাতে যাওয়ার কারণ। তো এই জন্য কি করতে হবে? স্কুলে ভর্তি করবেন নাকি মাদ্রাসায়? কোনটা? মাদ্রাসায়। বিশেষ করে ছেলেদেরকে যদিও পড়ান স্কুলে, দিন শিক্ষা দেওয়ার পরে, কোরআন হাদিস থেকে অল্প কিছু শিক্ষা দেওয়ার পরে তাদেরকে ভর্তি করবে। আর মেয়েদেরকে একদমই না, সরাসরি মক্তব থেকে তার দিনী শিক্ষাই শুরু হবে। স্কুলে ভর্তিই করব না। স্কুলে কি করব না? ভর্তি করব না। কারণ ওই স্কুল আমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। ওই স্কুলে যদি আমার মেয়ে যায়, তাহলে ওই মেয়ে তো আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করবে। সুতরাং মেয়ের জন্য আমি জাহান্নামে যাব কেন? সুতরাং আমি যেন মেয়ের জন্য জান্নাতে যাইতে পারি, সেই পথটা আমাদের দেখতে হবে। ঠিক আছে না ভাই? তো ইনশাল্লাহ আমাদের মেয়েদেরকে তো মাদ্রাসায় ভর্তি করব, দারুল হুদা মহিলা মাদ্রাসায়। ইনশাল্লাহ যারা করি নাই, এই সামনে রমজানের পরে সবার মাইয়াদেরকে আমরা কোথায় ভর্তি করব? মাদ্রাসায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক। নাকি কবুল করার দোয়া করতে হবে না? ইনশাল্লাহ সবাই বলেন আমিন, আমিন। আল্লাহ আপনি আমার সন্তানকে দিনের জন্য কবুল করুক, আমিন। এখন আসি মূল আলোচনায়। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে, রাসূল হাদিসের মাধ্যমে
অনেক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদি সম্প্রদায়কে ওয়াজ নসিহত করেছেন, তোমরা কে উজাইরের ইবাদত করো, তোমাদের ইবাদত করার কথা তো আমার, উজাইর যার ইবাদত করো সে তো আমার বান্দা, সে উজাইরে আমার ইবাদত করে, সুতরাং তোমরা উজাইরের ইবাদত কেন করো, তোমরা সবাই আমার ইবাদত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে কখনো অগ্নি পূজকদেরকে আহ্বান করেছেন, তোমরা আগুনের পূজা কেন করো, তোমরা আমার ইবাদত করবে। আগুন তো ইচ্ছা করলে আমি নিভিয়ে দিতে পারি, আমি যদি হুকুম না দেই সারা জীবন চেষ্টা করে আগুন জ্বালাতে পারবে না, আর আমি যদি আগুন জ্বালিয়ে দেই সারা জীবন চেষ্টা করে আগুন নিভাতে পারবে না। সুতরাং আগুন জ্বালানো আর নিভানোর মালিক তো আমি আল্লাহ। সুতরাং তোমার যদি ইবাদত করতেই হয়, আমি আল্লাহর ইবাদত করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আবার কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিন্দু সম্প্রদায়কে আহ্বান করেছেন, তুমি কিসের মূর্তি পূজা করো, কিসের গাবি পূজা করো। কখনো চন্দ্র পূজারীদেরকে আহ্বান করেছে, কখনো সূর্য পূজারীদেরকে আহ্বান করেছে, কিসের চন্দ্র পূজা করো, কিসের সূর্য ইবাদত করো। আমি আল্লাহ যদি সূর্যকে হুকুম করি আজকে থেকে আর তুমি পৃথিবীতে উঠতে পারবে না, পৃথিবীবাসীকে আর কোনো আলো দিতে পারবে না, সূর্যের ক্ষমতা নাই যে তোমাদেরকে আলোকিত করার মতো। চন্দ্রকে যদি আমি নিষেধ করে দেই আজকে থেকে আর আকাশে উঠবে না, চন্দ্র উঠবে না, দুনিয়ার সকল কিছু আমার নিয়ন্ত্রণাধীন। সুতরাং তোমরা কিসের গাছ পূজা করো, কিসের চন্দ্র পূজা করো, কিসের গাবি পূজা করো, কিসের তারকার পূজা করো। তোমাদের ইবাদত যদি করতেই হয় তাহলে আমি আল্লাহর ইবাদত করতে হবে। কার ইবাদত করতে হবে ভাই? আমি আল্লাহ। এই নসিহতগুলা পৃষ্ঠায় পৃষ্ঠায় পাতায় পাতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যায়ক্রমে বিভিন্ন ধর্মের সম্প্রদায়ের মানুষদেরকে করেছেন যে তোমরা আমার দিকে ফিরে আসো। কার দিকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি ওই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য সম্প্রদায়কে আল্লাহর দিকে ফিরে আসার আহ্বান করে নাই। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে নিয়ে কথা বলেছেন। কাদেরকে নিয়ে ভাই? ঈমানদারদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও ঈমানদারেরা, তোমরা আমার প্রতি ঈমান এনেছো, আমি এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দিয়েছো, আমার নবী বিশ্ব নবীকে শেষ নবী বলে তুমি স্বীকৃতি দিয়েছো, তুমি কালিমা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানেই তোমার কাজ শেষ না? এখানেই তোমার কাজ কি না ভাই? শেষ না? এখানেই কি আমাদের কাজ শেষ? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা। আমাদের ইসলামে প্রবেশ করতে হবে। ঈমান আনার পরে আমাদের দ্বিতীয় কাজটা হলো ইসলামের মধ্যে পূর্ণতার সহিত প্রবেশ করা। কিসের সহিত ভাই? পূর্ণতার সহিত। কিছু ইসলাম মানলাম আর কিছু মানলাম না, আমার মন মতো যেগুলা আছে ওইগুলা মানলাম, আমার মনের বিরুদ্ধে যেগুলা চলে যায় এগুলা মানলাম না, এটার নাম ইসলাম না, এটার নাম ঈমান না। কি বলেন ভাই? আমার মন চাইছে গুনাহ করতে, গুনাহ করা যাবে না। এখন আমি মসজিদেও যাই আবার গুনাহ করি, এটা কি না? ঈমান না। এটা কি না? কথা বলবেন আমার সাথে, এটা কি না? ঈমান না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার সম্প্রদায়কে বলছেন উদখুলু, তোমরা প্রবেশ করো। তোমরা কি করো ভাই? প্রবেশ করো। কোথায়? ফিস-সিলমি কাফা। ইসলামের মধ্যে পূর্ণতার সহিত প্রবেশ করার জন্য বলছেন। কিসের সহিত? পূর্ণতার সহিত। একদম পরিপূর্ণভাবে মুসলমান হওয়ার কথা বলছেন, একদম পরিপূর্ণভাবে ঈমানওয়ালা হওয়ার কথা বলছেন, একদম পরিপূর্ণভাবে মুত্তাকি হওয়ার কথা বলছেন। কাদেরকে বলছেন? যারা ঈমান আনছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ফলে লাভটা কি হবে? লাভটা জানার দরকার আছে না? তো লাভটা হবে, আমাদের দেশে এখন সবচেয়ে বড় কমন সমস্যা হলো কি? করাপশন, দুর্নীতি। কি ভাই? দুর্নীতি। আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যাটা কি? দুর্নীতি। ব্যক্তি হিসাবে আমাদের সবচেয়ে বড় সমস্যাটা লোভ। কি? লোভ। সম্পদের প্রতি লোভ, অন্যের সম্পদের প্রতি লোভ। তো আমরা যদি পরিপূর্ণভাবে মুসলমান হতে পারি,
পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে পারি, তাহলে হানাহানি কমে যাবে, মারামারি কমে যাবে, সম্পদ নিয়ে কারাকারি করে কমে যাবে, দুর্নীতি কমে যাবে, একদম কোনো অন্যায় থাকবে না, কোনো অবিচার থাকবে না, কোনো জুলুম থাকবে না, কোনো খারাপ থাকবে না, কোনো অনৈতিক থাকবে না, কোনো পাপাচার থাকবে না। একদম সুন্দর জান্নাতি একটা পরিবেশ পৃথিবীর বুকে কায়েম হয়ে যাবে যদি সমস্ত মানুষ ঈমান আনার পরে পরিপূর্ণ মুসলমান হয়ে যায়। আজকে আমাদের মারামারি হয় সম্পদ নিয়ে, বায়ে বায়ে মারামারি হয়, সমাজে সমাজে মারামারি হয়, রাষ্ট্রে রাষ্ট্রে মারামারি হয়। সকল কিছুর মূলে হলো সম্পদ। সকল কিছুর মূলে কি? সম্পদ। সকল কিছুর মূলে হলো আমি বড়, সকল কিছুর মূলে হলো লোভ। এটা আমার চাই, এটা আমার লাগবে, এই পদ আমার লাগবে, এই নেতাটা আমার হতে হবে, এই সবগুলার মূলে হলো লোভ। সুতরাং আমরা যখন পরিপূর্ণভাবে মুসলমান হয়ে যাব, আমাদের লোভ থাকবে না, আমাদের হিংসা থাকবে না, আমাদের বিদ্বেষ থাকবে না, আমার মন অন্যায় করতে মন চাবে না, আমার মন অন্যায় সম্পদ চুরি করে আনতে মন চাইবে না। আমরা একদম পরিপূর্ণ মুমিন হয়ে গেলে সকল কিছু থেকে আমার মন নিয়ন্ত্রিত হয়ে যাবে। আর যদি নিয়ন্ত্রিত না হয়, বুঝতে হবে আমি ঈমান এনেছি, আমি কালিমা পড়েছি, কিন্তু এখনো প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান আমি হতে পারি নাই। একটা উদাহরণ আমি দিচ্ছি আপনাদের কাছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আমরা সবাই শুনেছি না? কথা বলেন, শুনেছি না? উনি একদিন রাষ্ট্রীয় কাজে সফর করতেছে। তো মরুভূমি পাড়ি দিয়ে যখন অন্য এলাকায় যাচ্ছে, তো দূর থেকে দেখতেছেন একটা ছেলে ছাগল চড়াচ্ছে, উট চড়াচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, আমি ওই রাখালের কাছে পৌঁছার পরে তাকে একটু টেস্ট করব, তার ঈমানটা একটু পরীক্ষা করব, সে কি শুধু নামে মাত্র ঈমানদার, নাকি পরিপূর্ণ মুসলমান, নাকি প্রকৃত মুসলমান হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে যখন ওই রাখাল বালকের কাছে পৌঁছে গেলেন, রাখালকে বললেন, ভাই আমাকে তুমি চিনো? ওই রাখাল বলল যে না, তোমাকে তো আমি চিনি না, আপনি কি তো আমি চিনি না, কোথায় থেকে আসছেন ভাই, কোথায় আপনি যাবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আমি তো ওই এলাকা থেকে এসেছি, ওই এলাকায় যাব, তো আমার অনেক পানি পিপাসা, এখন তোমার কাছে কি পানি আছে? রাখাল বালক বলে, পানি যেটা ছিল শেষ হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তবে তোমার যে উটগুলা আছে, তোমার যে ছাগলগুলা আছে, তোমার যে দুম্বাগুলা আছে, ওইগুলা থেকে দুধ দেয় এই রকম উট আছে, এই রকম ভেড়া আছে, এই রকম দুম্বা আছে, এই রকম ছাগল আছে? বলছে, হ্যাঁ অনেক ছাগল আছে, অনেক দুম্বা আছে, অনেক উট আছে, যেগুলা দুধ দিচ্ছে, প্রতিদিন দহন করা হচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে বলে, ভাই তোমাকে একটা কথা বলি। যে কি কথা? যে তোমাকে কিছু টাকা দেই, তুমি আমার কাছে একটা বেড়া বিক্রি করে দাও, কিংবা একটা দুম্বা বিক্রি করে দাও। তারপরে সন্ধ্যা শেষে যখন তুমি বাড়িতে যাবে, মালিক যদি বলে যে একটা বেড়া কম কেন, একটা ছাগল কম কেন, তুমি বলবে ওই বেড়াটা পাল থেকে বিচ্ছিন্ন হয়ে দূরে চলে গিয়েছিল, বাঘে আক্রমণ করে, হায়েনার আক্রমণ করে তাকে ধরে নিয়ে গিয়েছে, খেয়ে ফেলেছে বাঘে। তো হবেটা কি? তোমার মালিকও তোমার প্রতি কোনো জুলুম করবে না, বলবে এইরকম ঘটনা হতেই পারে, এইরকম ঘটনা হতেই পারে। যে ছাগল পাল ছেড়ে দূরে চলে যায়, তার উপর বাঘে আক্রমণ করবে, এটাই স্বাভাবিক, হতেই পারে। তো তোমার মালিকও তোমাকে ধমকাবে না যে এমনটা হলো কেন। তো তুমি টাকা নিয়ে তুমি লাভবান হয়ে যাবে, আর আমি ছাগল নিয়ে দুধ দহন করে, দুধ পান করে আমি লাভবান হয়ে যাব, আমার তৃষ্ণা নিবারণ করব, তুমিও লাভবান হয়ে যাবে, আমি ছাগল নিয়ে আমিও লাভবান হয়ে যাব। তোমার মালিকও তোমাকে কিছু বলবে না, তোমাকে ধমকাবে না, তুমিও এই দিক দিয়ে টাকা পেয়ে লাভবান হয়ে যাবে। ওই যুবকটা বলে, আপনি কি জানেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বলেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে না, কি বলেছে তুমি একটু বলো। তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আপনি কি জানেন না? আপনি কোথায় থেকে আসছেন? আপনি কি মুসলমান না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলছেন যে একে অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা যাবে না, অন্যায়ভাবে লুট করা যাবে না, অন্যায়ভাবে দখল করা যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মানলাম অন্যায়ভাবে দখল করা যাবে না, অন্যায়ভাবে আনা যাবে না। তো আমার একটা
একটা কথা, এখানে তো কেউ দেখতেছে না, তোমার মালিক তোমাকে দেখে না, আর দৃষ্টি যতদূর যায় ততদিকে কোনো মানুষ নাই, তো তুমি একটা ছাগল বিক্রি করে দিলেই পারে। ওই রাখাল বালক বলে যে হ্যাঁ, আমি একটা ছাগল কিভাবে বিক্রি করব, কোনো মানুষকে আমাকে দেখতেছে না, আমাদের দুর্নীতিটা, আমার মালিকের অগোচরে যে ছাগল বিক্রি করে দিচ্ছি এটাও আমি আমার মালিককে দেখতেছে না। কিন্তু ভাই, আর সে মহল্লায় তো একজন আছে যে আল্লাহ রাতের আধারে যেমন দেখেন, দিনের আলোতে তেমন দেখেন, জমিন উপরে যেমন দেখে, জমিন নিচেও তেমন দেখে, পানির উপরে যেমন দেখে, পানির নিচেও তেমন দেখে। দুনিয়ার সমস্ত মানুষকে আমি ধোঁকা দিয়ে ছাগল আপনার কাছে বিক্রি করে দিতে পারবো, আমার মালিকের সঙ্গে প্রতারণা করে ছাগল আপনার কাছে বিক্রি করে দিতে পারবো। আমার মালিক জানবে না, আমি টাকা নিয়ে আত্মসাৎ করে আমি সাময়িকভাবে লাভবান হতে পারবো, আমার মালিক জানবে না। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ যখন বলবে, ও আমার বান্দা, তুমি কি একটা বারের জন্য এই কথাটা ভাবো নাই যে দুনিয়ার সমস্ত মানুষ দেখবে না, তোমার মালিক দেখবে না, কিন্তু আমি যে একজন মালিক আছি, আমি তো দুনিয়ার সকল কিছু দেখি, রাতের আধারেও যেমন দেখি, দিনের আলোতেও তেমন দেখি, আমার চোখ তো তুমি ফাঁকি দিতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই রাখাল বলে যে তখন আমার জবাবটা কি হবে, তখন আমি উত্তরটা কি দিব? দুদিনের দুনিয়ার জন্য অন্যকে আমি ধোঁকা দিলাম, দুদিনের দুনিয়ার জন্য অন্যকে আমি ঠকালাম, দুদিনের দুনিয়ার জন্য আমি আমার মালিককে ধোঁকা দিলাম। আল্লাহর বিচারের দরবারে যখন দুর্নীতির মামলা হয়ে যাবে আমার ব্যাপারে, দুনিয়ার সমস্ত মানুষ জানলো না, দুনিয়ার সকল মানুষ জানলো আমি ভালো মানুষ, কিন্তু হাসরের ময়দানে আমি একজন দুর্নীতিবাজ হয়ে হাসরের ময়দানে আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সুতরাং আমি চাই না আল্লাহর বিচারের কাঠগড়ায় আমি দুর্নীতির মামলা নিয়ে হাজির হই। ভাই, আপনি দূর থেকে আসছেন, আপনি চলে যান, আমি অন্যায়ভাবে আমার মালিকের সাথে প্রতারণা করে ছাগল আপনার হাতে তুলে দিতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জড়িয়ে ধরলেন যে ভাই, আমাকে কি তুমি চিনেছ? বলেন না, চিনি নাই। বলে আমি তো ওমর ইবনুল খাত্তাব। রাখাল তরতর করে কাঁপতেছে, বলে আরে ভাই, তুমি কাঁপতেছো কেন? তোমার মতন মুসলমান যদি পৃথিবীতে যতদিন থাকবে, তোমার মতন ইমানদার যতদিন থাকবে, ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে কোনো রাহাজানি তৈরি হবে না, হানাহানি তৈরি হবে না, মারামারি তৈরি হবে না, দুনিয়াটা একদম জান্নাতি পরিবেশ দুনিয়াতে বিরাজ করবে। তো এই রাখালে ধন সম্পদ ছিল না, আমাদের মতন বড় বড় ডিগ্রি ওই রাখালের ছিল না, আমাদের মতো বড় বড় আত্মীয় স্বজন তার ছিল না, এমপি মন্ত্রীদের সাথে তার সম্পর্ক ছিল না। সে তো ওমর ইবনুল খাত্তাব, যিনি ওয়ারদোজাহানের প্রেসিডেন্টের সাথে ফেস টু ফেস কথা বলছে, এরপরেও প্রেসিডেন্টকে চিনে না, কারণ চিনবেই বা কোথায় থেকে? সে তো ছাগল নিয়ে, সে তো উট নিয়ে সারাদিন মরুভূমিতে পড়ে থাকে, সাধারণ মরুভূমিতে পড়ে থেকে সে উট চড়ায়, আর সন্ধ্যা হলে বাড়ি ফিরে যায়। সে প্রধানমন্ত্রীকে কোথায় থেকে চিনবে? সে অমরকে কোথায় থেকে চিনবে? দুনিয়ার কাউকে সে চিনে না, দুনিয়ার কারোর সাথে সে সম্পর্ক নাই, সে অর্থনৈতিকভাবে দুর্বল, এরপরেও দুনিয়ার কোনো কিছু নাই, এরপরেও তার একটা জিনিস আছে, যে জিনিসটা তাকে দুর্নীতি করা থেকে বিরত রেখেছে, যে জিনিসটা তাকে আল্লাহকে চিনিয়েছে, সেই জিনিসটার নাম হলো কি ভাই? ঈমান। সেই জিনিসটার নাম কি ভাই? ঈমান। তো আরেকজন রাখালের কথা আমি আপনাদেরকে বলবো। তার ঈমান থাকার কারণে সেই বালক নিজেকে কিভাবে অন্যের সম্পদ গ্রাস করা থেকে বিরত রেখেছে। আরেকজন পিয়নের কথা আমি বলবো, তার ঈমান না থাকার কারণে, আল্লাহর সাথে পরিচয় না থাকার কারণে সে কিভাবে কোটি কোটি টাকার মালিক হয়েছে। আমরা জানি আমাদের প্রধানমন্ত্রী একজন পিয়ন ছিল। প্রধানমন্ত্রী কি ছিল? একজন পিয়ন ছিল। প্রধানমন্ত্রী একদিন নিজেই বলতেছে, যে প্রধানমন্ত্রী চলে গেছেন, উনি নিজেই বলতেছে আমার প্রিয় 400 কোটি টাকার মালিক। কত কোটি টাকার মালিক ভাই? 400 কোটি টাকার মালিক। এক সপ্তাহ 1.5 সপ্তাহ আগে পেপারে আসছে 400 কোটি টাকা না, 650 কোটি টাকার মালিক। কত কোটি টাকার মালিক? 650 কোটি টাকার মালিক। কে? লোকটাকে একজন পিয়ন, লোকটাকে একজন পিয়ন। তার প্রধানমন্ত্রীর সাথে তার পরিচয় আছে, এমপি মন্ত্রীদের সাথে তার পরিচয় আছে, এই দেশের পাওয়ারফুল ব্যক্তিদের সাথে তার কথা হয়, পাওয়ারফুল ব্যক্তিদের। আচ্ছা শেষ করে দিচ্ছি। তো তার সব কিছু ছিল, এরপরেও একটা জিনিস ছিল না। একটা জিনিস
ছিল না, তার এমপি মন্ত্রীদের সাথে তার পরিচয় ছিল, এই দেশের সকল পাওয়ারফুল ব্যক্তিদের সাথে পরিচয় ছিল, কিন্তু একটা জিনিসের সাথে তার পরিচয় ছিল না, একটা জিনিস তার কমতি। এই একটা জিনিস কমতি থাকার কারণে সে শুধু বলছে যে আমি অর্থ চাই, আমি ক্ষমতা চাই, আমি দুর্নীতি করে হলে হোক, যেভাবেই হোক আমার ব্যাংক ব্যালেন্স লাগবে, যার ফলে দুর্নীতি করতে করতে একজন সামান্য একজন পিয়নের অ্যাকাউন্টে 650 কোটি টাকা তার ব্যাংক ব্যালেন্স হয়ে গেল। কারণ তার সব কিছু ছিল, তার ঈমান ছিল না। কি ছিল না ভাই? তার ঈমান ছিল না। এজন্য আমাদের সবার আগে আমাদের ঈমানটাকে ঠিক করতে হবে। সবার আগে আমি যেন পরিপূর্ণ মুসলমান হতে পারি সেই শিক্ষাটা আমার নিতে হবে, সেই তৌফিকটা আল্লাহর কাছে চাইতে হবে। সময় সংক্ষেপ, অনেক মেহমানরা আসছেন, আলোচনা করবেন, আমরা সবাই আলোচনা শেষ করে যাব তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর আমি আপনাদের এলাকার ছেলে, যে কোনো মুহূর্তে ডাকলে আমাকে পাবেন ইনশাল্লাহ। তো অলিউল্লাহ ভাই দাওয়াত দিছে, আমি কবুল করছি যে আমার এলাকার তো মাহফিল হয় না, বিভিন্ন জায়গায় মাহফিল হচ্ছে, ঠিক আছে আমি আসব। তো আপনারা ওনার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য, আপনাদের সুস্থতার জন্য দোয়া করব। আজকে যেভাবে এইভাবে কথা বলতেছি, আপনারা আমাকে চিনেন, আমিও আপনাদের অনেকেরই চিনি। তো এইভাবে যেন আমরা জান্নাতেও একসাথে থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সকলকে জান্নাতের জন্য কবুল করেন, সবাই বলি আমিন।